আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আজকে আমি পটল দিয়ে চিকেন কিমা কষার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি পটলগুলোকে ছিলিয়ে নিয়েছি, এরপর মাঝখান দিয়ে কেটে এমন করে ভিতরে বিচিগুলোকে ফালিয়ে দিয়েছি। এরপর আমি এগুলোকে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পটল কেটে নেব। আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কেটে নিয়েছি। ভিতরে বিচিগুলোকে এভাবে কিন্তু আলাদা করে নিতে হবে। বিচিগুলোকে এভাবে আলাদা করার পরেই কিন্তু এরকম সুন্দর সুন্দর সাইজ করে কেটে নিতে হবে। এইভাবে আমি কিন্তু সম্পূর্ণ পটলগুলোকে দেখুন কিভাবে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু খুবই ইজি, আর রেসিপিটা খুবই ইজি রান্না করাটা। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন। এবার পটল রান্না করলে যারা পটল লাইক করে না তারাও খুব মজা করে খাবে। এবার আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু একটু ভাজার পরেই কিন্তু সুন্দর করে ব্রাউন কালার হয়ে যাবে। আর এর মাঝে আমি কিমাটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে আসলে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর সামান্য একটু গোলমরিচ দিয়ে আলাদা করে হালকা একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দিয়েছি। এর জন্য আমি আলাদা করে দেখাইনি, আপনারা এটা দেখলেই বুঝে যাবেন। জাস্ট নর্মাল একটু কিছু উপকরণ দিয়ে একটু ব্লেন্ড করে নিলে হয়ে যাবে। তো এবার মাংসটাকে আমি হালকা একটু ভেজে নিব ব্রাউন কালার পর্যন্ত। আর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা 1 চামচ। তারপর আবারও মিক্স করে নিচ্ছি। দেখুন কিভাবে মিক্স করে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, 1 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। দেওয়ার পর আবারও কিমাটাকে কষিয়ে নিব। তার জন্য সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি। তো দেখুন একটু পরে কিন্তু উপরে এরকম তেলটা ভেসে আসবে এবং খুব ভালো করে কষানো হয়ে যাবে। তো এখানে আমি সামান্য একটু টক দইও দিয়ে দিয়েছি। তারপর আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, না হলে মাংসটা নিচ দিয়ে লেগে যেতে পারে। তো সামান্য একটু রান্না করার পরে কিন্তু কষানোটা হয়ে যাবে। এবার আমি এখানে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে দেওয়ার পর আমি ভালো করে মশলাটার সাথে মিক্স করে নেব পটলগুলোকে। দেখুন কিভাবে ভালো করে পটলগুলোকে আমি মাংসের কিমাটার সাথে মিক্স করে নিচ্ছি। এইভাবে একটু পরপর নাড়তে হবে, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। তো এখন দেখুন আমি ঢাকনাটা উল্টে দেখিয়ে দিয়েছি যে অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। রান্নাটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি কিন্তু পটলটাকে একদম ভাজা ভাজা করে শুকনো শুকনো করে নিয়েছি। আর একদম শুকনো শুকনো করেই কিন্তু উঠিয়ে নিতে হবে। তো এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আলাদা করে। দেখুন কালারটা কতটাই আমি লাগছে, খেতেও খুবই মজার ছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।